ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল, ও জানে। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দেখিয়েছেন আসলে এটা মানে কোন ধরনের সেটাকে যে আপনি স্টাম্প দিয়ে যেভাবে পিটিয়েছেন, সাপকে যেভাবে পিটিয়ে মারে আপনি সেভাবে একটা মানুষ পিটিয়েছেন ভাই। এখন এখানে কথা হচ্ছে আমার ফোন, আপনি একটা ফোনের জন্য আচ্ছা, আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল। ভাই এমন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল, ও জানে। এটা ডিউনি। আপনি দেখছেন যে একজন মানুষ আসলে তাকে এই মুহূর্তে শাহবাগ নিয়ে যাচ্ছে। আসলে আমরাই বুয়েটের সামনে থেকে আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে এই মুহূর্তে ধরেছে বুয়েটের সামনে থেকে। সেই ঘাতক কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আটক রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি বুয়েটের সামনে। আপনারা দেখছেন যে সেই ঘাতককে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরেছে। কালকে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে আসলে যেই যাকে হত্যা করা হয়েছে তার যে মূল ঘাতক, সেই ঘাতককে কিন্তু ধরা হয়েছে। আমরা রয়েছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই হ্যাঁ, ঠিক আছে। ও হচ্ছে আপনার এই পুষ্টি ডিপার্টমেন্ট ইনস্টিটিউটের চলো। ভাই গতকালকের যে ঘটনাটা এক্স্যাক্টলি হচ্ছে যে আমার ফোনটা হারাই গেছে। এখন আমি যখন ফোনটা হারাই গেছে চোর ধরা বসে তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হবে, এবং আমি ওখানে গিয়েছি। তারপর জানার পরই ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি। তারপরে ওই লিঙ্কটা জানার পর ওই চোর বারবার বলতেছিল আমি জানি 5 মিনিটের মধ্যে লোক আসতেছে। তারপরে আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে, তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি। ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করি প্রথমে, ভাই এখানে কোনো ভাই হ্যাঁ যেভাবে পিটিয়েছেন মানুষকে সেভাবে মারে আসলে ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21 বাইশ সেশন। আপনি 21 বাইশ সেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একজন অপরাধী যদি হয়, অপরাধ ভাই কি করবে? এখন এখানে কথা হচ্ছে আমাদের এর আগে অনেকগুলো ফ্রেন্ডের ফোন হারাইছে, এটা কোনো যোগাযোগ নিতে মানে কোনো পদক্ষেপ নেয় না, না, সেটা কি আইনগত? এবং আইনগতভাবেই আমরা গিয়েছিলাম। সেখানে তো আরো শিক্ষার্থী ছিল। আপনি এভাবে মানে যে পয়সা শিক্ষাটা দেখিয়েছেন আসলে এটা মানে কোন ধরনের সেটাকে যে আপনি স্টাম্প দিয়ে যেভাবে পিটিয়েছেন, সাপকে যেভাবে পিটিয়ে মারে আপনি সেভাবে একটা মানুষ পিটিয়েছেন। ভাই এখন এখানে কথা হচ্ছে আমার ফোন, আপনি একটা ফোনের জন্য আচ্ছা, আপনি নিজে বলেন যেভাবে মারা হয়েছে গতকাল। এটা না, না, কোনো মানুষকে মারে যৌক্তিক বলেন তো, আপনি নিজে বলেন। এখন ও ভাই ও বলতেছিল যে ও জানে, ধরেন আপনি ও বলতেছিল যে আমিও জানি, এবং ওকে আমরা একটা ভিডিও ফুটেজ দেখাইছিলাম। ও ওইটার নাম বলতেছিল মিজান, বারবার মিজান বলতেছিল। তো আমি বললাম যে আপনি বলেন, আমাকে ফোন দিলে আমরা আপনার কিচ্ছু করবো না, যান আপনি যান। সাথে কারা ছিল আমার সাথে হলে সবাই ছিল। নাম বলেন তো একটু, যারা আপনার সাথে ছিলেন, যারা গতকালকে এই ঘটনার সাথে তারা জড়িত ছিল এবং কেমন পিটিয়েছে একটু নাম বলেন। এখন পিটিয়েছে ভাই, সবাই পিটিয়েছে ভাই একদম। নামটা বলেন, যতজন নাম ভাই এখানে ভাই সবাই লাথি গুড়ি ভাই যা পারে সবাই দিচ্ছে। এখন আমি ভাই আবগে বসে ভাই এর নাম জানি না। ভাই আমরা শাহবাগ থানায় নিয়ে যাই, আপনারা চলেন শাহবাগ থানায়, তারপরে বাকিটা হবে গানে গানে শুধু ডিএল নিউজ নামে একটা সাংবাদিক চ্যানেল আছে, ওইখানে বলা হয়েছে ওদের 6টা বোন চুরি হয়েছে। হওয়ার পরে ওইখানে ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট চলতেছে, এই লোকটা এসেছে এখানে, কিন্তু এরা জানেও না যে এ চোর। এরা সন্দেহের বশত এই মেরে এরা, এবং ভাই ও বলতেছিল ও জানে। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে ইসে আছে? মানুষরে তো এরকম মাইরে ফেলায় না। সে যদি একটা খুনিও হইতে পারে, তারে তো এরকমের জীবন্ত মাইরে ফেলাইতে পারে না। বলেন, তারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা মাইরেন না। নিতে হলে টাকা দিতে হইবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরা আরও মারবো। ফ্যামিলির কেউই নাই একটা মানুষের। আপনার কি যদি এরকম থাকে তাহলে তো আমরাও একই পথের প্রতীক হইতাম, যে মা বাবা ভাই বোন কেউই নাই। মূলত 11টার দিকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, রাত 11টার সময় ফোন দেওয়া হয়েছে, আপনি কি তোফাজ্জলের মামা? তখন আমার আব্বা ধরছে যে
তখন বলছে যে তোফাজ্জল এরকমের আমরা ওরে আটকাইছি, এই হলে আছে, এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরে আরও মারবো। তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে, আমি কীভাবে করবো। তখন আমার আব্বা আমাকে ফোন দিছে যে তুমি একটু কথা বলো, তোফাজ্জল নাকি এরকমের মানে উনি ওর হলে এরকমের ওর কথাবার্তা অসঙ্গতি পাইছে, এই জন্য ওরে ধরে ওরে মারতেছে। তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তোফাজ্জলের মামাতো বোন, ওরে কেন মারতেছে। তো বলতেছে যে ও আমাদের হলে ঢুকছে বা করছে। তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ, ও যদি কোনো একটা অন্যায় করে তাহলে ও আপনারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরে মাইরেন না। তখন বলে কি আপনি যে পাগল, কিন্তু ও তো ওর আচরণের কথাবার্তা, একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে, একটা পাগলের সে চাচাতো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে, তাহলে সে কীভাবে পাগল হয়। আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল, ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে। তো ও এই কারণে ওর ভাই গত বছর 15 রোজা হলো লিভার ক্যান্সারে মারা গেছে। তো ওই ভাইয়া ও আগেই মাথায় সমস্যা ছিল, ভাইয়া অনেক ডক্টর দেখাইছে, মানে আমার ফুপু মারা যাওয়ার পর থেকে ওর এই সমস্যাটা হয়েছে। কিন্তু কারো কোনো ওই যে আপনি খাবার খাচ্ছেন, আপনার থেকে টান দিয়ে নিয়ে খাইলো, মানে ওর ক্ষুধার জ্বালার কারো থেকে টাকা নিল চাইয়া, যে এইরকম। ওর বাবা মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে 8 বছর আগে, 5 বছর আগে ওর মা মারা গেছে লিভার ক্যান্সারে। তারপর ছিল ওরা 2 ভাই, ওর ভাই হলো নাজিরপুরের থানার এসআই নাসির হোসেন। তখন উনি গত বছর মানে পহেলা রোজায় ধরা পড়ছে ক্যান্সার, উনি 15 রোজায় মারা গেছে। তো ওর ভাই মারা যাওয়ার পরে ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছিল। তারপর আমরা অনেকবার ট্রাই করছি ওরে পাবনায় নেওয়া ডক্টর দেখানোর জন্য বা করার জন্য, কিন্তু ওরে মানে ওরে ধৈরাও বাইকটাও রাখার মতো ওরকমই না। একবার শিকল ভাইকেও ছুটে গেছে, জেনেনকে আমরা সকালে পাবনায় নিয়ে যাব। এই এখন কালকের এই অবস্থা। পরে হলো ওই লোক, আমি ফোন দিছি পর উনিও আমাকে সেম একই কথা বলছে, যে মানুষটা 4 বছর আগে থেকে পাগল, সে কীভাবে রাজনীতি করবে আর দলীয় বলতে কি। ও তো নিজের মানে পরনের কাপড়েও মাঝে মাঝে থাকতো না, তাহলে সে দলীয় করবে কি। মানুষরে তো এরকম মাইরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না। বলেন এটা কোন আইনে আছে আর কোথায় আছে? অবশ্যই চাই একদম মানে সঠিক, যে মারছে তার একদম মানে সেই সর্বোচ্চ মানে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নিতে হবে, কারণ ওর গার্জিয়ান নাই, সেই জন্য একটা মানুষ অসহায় মানুষরা তো এরকম মারতে পারে না, একটা কুকুরেও তো মারতে পারে না, এরকম মারতে মারিয়ে ফেলাইতে পারে না। মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। তো এটা কোন মানে আছে? সে যদি কোনো একটা অন্যায় করতে পারে বা ওরা কথার অসঙ্গতি দেখায় তো তারা সন্দেহ করছে, তাহলে তাকে থানায় দিয়ে দিত। তারে 3-4 ঘন্টা মাইরা তারপর আবার থানায় মানে একটা হসপিটালে ভর্তি করায় নাই, তাকে হসপিটালের বাইরে রেখে গেছে মৃত অবস্থায়। এটা কোন বিবেকে করছে বা এটা কোনো তো হইতে পারে না। আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। বাঁচতে চেয়েছিলেন অনেক বছর, মোনাজাতে হাত তুলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলেন 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়াতে যত বালা মুসিবত আপনি রহমতের ভিতরে দেবেন। আল্লাহ আজকের এই যে দোকানটায় বলছি, এই দোকানদার অত্যন্ত ভালো মানুষ ছিল, আপনার দিনের কাজ করতে গেছে। আল্লাহ দুপুরের খানায় খাইয়া এই মানুষের ওখানে একটা কোরআনের মাদ্রাসা করছে, এই মাদ্রাসার উপরে যাইয়া আল্লাহ তোমার অলৌকিক মৃত্যুগুলা ওই জান্নাতবাসীর জন্য হয়ে থাকে। আল্লাহ আমি সহ্য করতে পারি না। কে জানতো দীর্ঘায়ু লাভের আশায় কান্না করা ব্যক্তিটি অকালেই চলে যাবেন না ফেরার দেশে। চুরির অপবাদ দিয়ে একদল শিক্ষার্থী পিটিয়ে হত্যা করবে তোফাজ্জলকে। 18 সেপ্টেম্বর বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হলে গেস্ট রুমে আটকে রেখে কয়েক ঘন্টা ধরে দফায় দফায় মার ধরে তোফাজ্জল নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। রাতে হলের ক্যান্টিনে বসিয়ে তাকে ভাতও খাওয়ানো হয়, এরপর আবারও মারধর করা হয়। মারধরের এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে শিক্ষার্থীরাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর পরপরই লাশ রেখে শিক্ষার্থীরা হাসপাতাল থেকে যে যার মতো সরে পড়ে।
তবে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এমনকি নিহত তোফাজ্জল একজন মানসিক ভারসাম্যহীন বলেও জানা যায়। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ফেসবুক গ্রুপ ও নিজেদের ব্যক্তিগত প্রোফাইলে দেওয়া বিভিন্ন পোস্টে শিক্ষার্থীদের অনেকেই বিচার বহির্ভূত এই হত্যাকাণ্ডের বিচার ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। নিহত তোফাজ্জলের গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটার কাঁঠালতলি গ্রামে। তার বাবা আব্দুর রহমান মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান। তার বড় ভাই নাসির ছিলেন একজন পুলিশ কর্মকর্তা। বড় ভাই ও মায়ের মৃত্যুর পর পরিবারের একমাত্র সদস্য তোফাজ্জলের মানসিক অবস্থার পরিবর্তন ঘটে। আউসাফুল ইসলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকার কামনা করে আজ বিদায় নিচ্ছি।